বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী আমি অদ্রিজা সাহা। ইপিসি 3 এর কন্টেন্ট ভিডিও তৈরি করার জন্য আমি নবম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত কবি অমিয় চক্রবর্তীর লেখা ঘর কবিতাটি নিয়েছি। ঘর কবিতাটির বিস্তৃত আলোচনার আগে ঘর কবিতাটির উৎস এবং কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ঘর কবিতাটি কবি অমিয় চক্রবর্তীর খসড়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি অমিয় চক্রবর্তী 1901 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি পদ্মভূষণ উপাধিও পান। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হল পালাবদল, খসড়া, একমুঠো, ঘরে ফেরার দিন ইত্যাদি। তিনি 1963 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি ছিলেন। তিনি 1986 সালের 12ই জুন মৃত্যুবরণ করেন। কবিতাটির ব্যাখ্যা আলোচনার আগে আমরা কবিতাটি প্রথমে পাঠ করে নেব। ঘর, অমিয় চক্রবর্তী। বাড়ি ফিরেছি, জারুলের বেড়া, কাঁকড় পথ থামবে দরজায়। আমার পৃথিবী এইখানে শেষ। অনেক দেশ চোখে তৃষ্ণায় ফিরেছি। অনাত্ম সংসার দূরে গর্জায়। মনের স্মৃতির ঢিবি আজ নেই। কবিতার প্রথম লাইনেই কবি বলেছেন বাড়ি ফিরেছি। কবি বহুদিন বিদেশে থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন। বিদেশে থাকাকালীন নিজের বাড়ির প্রতি, নিজের দেশের প্রতি এক অদ্ভুত টান অনুভব করেন তিনি। তখন তিনি বাড়ি ফিরতে চান, তাই কবি লিখেছেন বাড়ি ফিরেছি। জারুলের বেড়া, কাঁকড় পথ থামবে দরজায়। এই লাইনে কবির বাড়ির এলাকার বর্ণনা দিয়েছেন তিনি। কবির বাড়ির পথের ধারে আছে জারুল গাছের সারি, তাই কবি তাকে জারুলের বেড়া বলেছেন। সেই কাঁকড় ছড়ানো পথ কবির দরজায় এসে থেমেছে। আমার পৃথিবী এইখানে শেষ। একথা কবি যেন ঘরে ফেরার শান্তিতে বললেন। ঘরে ফিরে তিনি উপলব্ধি করতে পেরেছেন তার আসল শান্তি কোথায়। কবি নিজের দেশ, নিজের বাড়িকে যেন নতুন করে ফিরে পেলেন। অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি। এই যে এত দেশ, এত রাজ্য তিনি ঘুরেছেন, চোখের যে তৃষ্ণাকে তিনি নিবারণ করতে চেয়েছেন তা করতে পারলেও আত্মার যে চাহিদা তাকে নিবারণ করতে পারেননি। অনাত্ম সংসার দূরে গর্জায়। কবি বিদেশে যে সংসার গড়ে তুলেছিলেন তার সঙ্গে কবির কোনো আত্মার সম্পর্ক নেই। এখন তার সঙ্গে কোনো যোগ খুঁজে পান না। এবার যখন তিনি নিজের দেশে ফিরেছেন তখন যেন সেই বিদেশের সংসার গর্জন করে কবিকে ডাকছে। মনের স্মৃতির ঢিবি আজ নেই। বিদেশে থাকাকালীন অবস্থাতেও কবির মনে ছিল তার ঘরকে ঘিরে শুধুই স্মৃতির ঢিবি। বারবার তিনি ফিরে যেতে চাইতেন তার সেই ছোট্ট কুটিরে, কিন্তু আজ তিনি বাড়ি ফিরেছেন, তাই তার মনে আর কোনো স্মৃতির ঢিবি নেই। তিনি ফিরেছেন তার নিজের ঘরে। এই পরিচিত পরিবেশ, আলো, চেনা ঘর, চেনা আওয়াজ সব কিছুই তার বড়ই প্রিয়। বিষয়টি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।